হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর ওন ইউনিক চ্যানেল দ্যাট ইজ কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, ভেরি ভেরি ওয়েলকাম তোমাদের প্রিয় এবং ভাইটাল চ্যানেলে। দেখো, অনেক দিন ধরে কোয়ারি ছিল, বলছিল ক্যান্ডিডেট দাদা যখনই ইন্টারভিউ হবে তুমি বলে দেবে কীরকম কী কোশ্চেন জিজ্ঞেস করলো। আমি একদম নিয়ে চলেছি, একদম ফার্স্ট আওয়ারে কিছুক্ষণ আগেই হয়ে গেছে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের আমার কাছে রিপোর্ট চলে এসছে, 3 থেকে 4 জন ক্যান্ডিডেটের। আমি সেই বেসিসে তোমাদের দিয়ে দিচ্ছি সব খবর, কী কী জিজ্ঞেস করছে, কী কী লাগছে, কতজন করে স্যাররা থাকছেন, কতক্ষণ করে ইন্টারভিউ চলছে, ভালো করে শুনে নেবে ফ্রম ফার্স্ট টু লাস্ট। আমি একদম জেনুইন ডিসকাস করে দেবো, তোমরা ভালো করে শুনবে। আর পরবর্তী জায়গায় বা পরবর্তী শিফটে যাদের আছে বা পরবর্তী দিনগুলোতে যাদের আছে কি কি করতে হয় ভালো করে শুনে নেবে। আমার কাছে সব পরীক্ষার ইন্টারভিউ চলছে, সব রকমের ফায়ার আরম্ভ হয়ে গেছে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন করছে। আর আইডিও মিসলেনিয়াস সব কিছু চলছে, বা তোমাদের ক্লার্কশিপ মেন্স সব কিছু চলছে। এছাড়াও এমভিআই এলডিএ। দেখো, প্রথমেই বলে দিই, যারা ফার্স্ট টাইম দেখছো 87773085997938903905 এই হচ্ছে নাম্বার। তোমরা কল করে নিও বা হোয়াটসঅ্যাপ করে নিও, যে কোনো ফর এনি কাইন্ড অফ পিডিএফ কোর্স বা প্রিলিমেন্সের জন্য। চলো আজকে স্টার্ট করে দিই একটু তাড়াতাড়ি, কারণ ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ওয়েট করছে। দেখো, অল ইম্পর্টেন্ট অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কস তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। আর টেলিগ্রাম গ্রুপ, কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যার লিঙ্ক তোমরা পেয়ে যাবে কোথায়, ডেসক্রিপশন বক্সে দেখে নেবে। সেখান থেকে কনসেপচুয়াল স্টাডি গ্রুপ নামে যে টেলিগ্রাম গ্রুপ, সেখানে জয়েন করে যাবে। ওকে, চলো টুডে স্পেশালিটি কি, পিএসসি ফুড এসআই ইন্টারভিউ ডিটেলিং। আজকে দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে ক্যান্ডিডেটরা ডিটেলিং মানে কীরকম কী হয়েছে। আর একটা খবর, গ্র্যান্ড নিউজ, আমাদের অফলাইন ব্যাচ কিন্তু অনেক দিন ধরেই চলছে। অনেক ক্যান্ডিডেট জয়েন করে গেছে, করোনার পরে চালু হয়ে গেছে। অনলাইন তো চলছিল, তার সাথে সাথে অফলাইন চালু হয়ে গেছে, তোমরা জয়েন করে নিতে পারো। দেখো বন্ধুরা, আজকে যে যে জিনিস দেখালো তার বিস্তারিত জিনিস ডিসকাস করে দিচ্ছি। প্রথমে ক্যান্ডিডেটের 175 জন করে ইন্টারভিউ চলছে একদিনে, আজকেও চলছে। এখন মাঝ পর্যায়ে দেখো যাদের হয়ে গেছে, প্রথম কীরকম করে কি, যেমন ক্যান্ডিডেটরা প্রথমে কী হলো, ডকুমেন্ট ভেরিফিকেশান। প্রথমে ছিল তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান। ডকুমেন্ট ভেরিফিকেশানে কী লাগছে ভালো করে শুনে নাও। কী লাগছে, শুধু মাধ্যমিকের সার্টিফিকেট, নাথিং এলস। মানে কোনো আর ডকুমেন্ট লাগছে না, শুধু মাধ্যমিকের সার্টিফিকেট মেন ডকুমেন্ট বলতে গেলে। এটাতে সেলফ অ্যাটেস্টেড লাগছে, মাধ্যমিকের সার্টিফিকেটে সেলফ অ্যাটেস্টেড লাগছে, এটা করে নিয়েই যাবে বাড়ি থেকে। সেলফ অ্যাটেস্টেড মানে কি, সিগনেচার আর তোমার ডেট, আর কিচ্ছু লিখতে হবে না, সিগনেচার আর নিচে তোমার ডেট। আর কি লাগছে তারপর, 2 কপি ছবি, পাসপোর্ট। ঠিক আছে, পাসপোর্ট। এখানেও তোমাদের কি লাগছে, একটা সেলফ অ্যাটেস্টেড লাগছে, মানে 2 কপি ছবিতে 2টো সেলফ অ্যাটেস্টেড। ঠিক আছে, আড়াআড়ি করবে, মানে কর্নার ওয়াইজ। ঠিক আছে, কীরকম করবে, মনে করো এই হচ্ছে তোমাদের ছবি, এই অনুযায়ী করবে, যেন ছবির উপরে না যায়, ছবির নিচে। ঠিক আছে, জেল কালি দিয়ে বা যা কালি দিয়ে করবে। এই হচ্ছে ব্যাপার। আর কি লাগছে, তোমাদের পরীক্ষার অ্যাডমিটটা লাগছে। পরীক্ষা তার মানে কি, এক্সাম যে অ্যাডমিট সেটা, আর মাধ্যমিকের সার্টিফিকেট, আর 2 কপি ফটো লাগছে। 2 কপি ফটো আর মাধ্যমিকের সার্টিফিকেটের সেলফ অ্যাটেস্টেড। অ্যাডমিটটা শুধু তোমাদের দেখছে, কিসের অ্যাডমিট, পরীক্ষার অ্যাডমিট, হল টিকিটটা, তারপর তোমাদের দিয়ে দিচ্ছে 1 কপি, ওদের কাছে আছে। এই হচ্ছে ডকুমেন্টেশন। এরপরে ক্যান্ডিডেটকে ঢুকতে হচ্ছে ইন্টারভিউ রুমে। ইন্টারভিউ কতক্ষণ চলছে ভালো করে শুনে নেবে, পরবর্তীকালে খুব কাজে লাগবে। কারুর 14 মিনিট, কারুর 13 মিনিট, সবাইয়ের কিন্তু সমান চলছে না। আবার কারুর 4 থেকে 5 মিনিট, আবার কারুর 7 মিনিট, এইভাবে চলছে। মানে ব্যালেন্স নেই, ডিসব্যালেন্স। মানে একজনের এক রকম চলছে, কোনো কিছু প্যানিক হওয়ার দরকার নেই। মানে তোমার বেশিক্ষণ নিল কি কারুর কম নিল, এই রে স্যার যার কম। অনেকে শুনছি, আমাকে বলছে অনেকে, দাদা আমার এইটুকুনি নিয়েছে, তাহলে আমার কি হবে, আমার কি হবে না। কোনো প্যানিকের দরকার নেই। ইভেন যার বেশিক্ষণ নিচ্ছে তারও তো চান্স নেই যে তাকেই নেবে যার বেশিক্ষণ নিল না। যে এটা ওদের মুডের উপর ডিপেন্ড করছে, কার কতক্ষণ নিচ্ছে। ঠিক আছে, কথার পিঠে কথা হয়ে গেলে একটু টাইম লেগে যাচ্ছে, সেটা নিয়ে প্যানিক নয়। চলো এবার দেখে নিই কার কীরকম কী কোশ্চেন জিজ্ঞেস করেছে। একটা কথা বলে দিই, কোনো তোমরা যেটা নিয়ে প্যানিক করছিলে, ম্যাথ কিন্তু জিজ্ঞেস করছে না। আর ফায়ার ডিপার্টমেন্ট থেকে 1 and only 10 to 20% কোশ্চেন এখনও পর্যন্ত অ্যারাইজ হয়েছে। ইভেন জাস্ট 25 to 30% ধরে রাখতে পারো, তার বেশি নয়। ফুড ডিপার্টমেন্ট থেকে তার বেশি আর কোশ্চেন করছে না। অনলি 20 to 25%, বাস। 10 to 20% করছে অনেকে। ঠিক আছে, সবাই তো সমান হচ্ছে না, ইকুয়াল ডিস্ট্রিবিউশন হচ্ছে না, মানে আনইকুয়াল হয়ে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। এবার কি করছে, মনে করো বেশিরভাগ কোশ্চেন করছে কিন্তু সাবজেক্টিভ, যার যে সাবজেক্ট আছে। ফার্স্টে গিয়েই কিন্তু ক্যান্ডিডেটকে কী জিজ্ঞেস করা হচ্ছে, একটু সেলফ ইন্ট্রোডাকশন, মানে বলতে বলছে না, জাস্ট নাম জিজ্ঞেস করলো, তারপর বাবার নাম হয়তো জিজ্ঞেস করতে কিছু ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করেছিল। আর কি,
যে যে ক্যান্ডিডেট বললো তাদের শুধু নাম জিজ্ঞেস করেছিল, একজন ক্যান্ডিডেটকে বাবার নাম জিজ্ঞেস করেছিল, বাবার পেশা জিজ্ঞেস করেছিল, ঠিক আছে, আর ক্যান্ডিডেট কোন ডিস্ট্রিক্ট থেকে এসছে, হুইচ ডিস্ট্রিক্ট ক্যান্ডিডেট কামিং সেটা জিজ্ঞেস করেছিল, ঠিক আছে, আর ডিস্ট্রিক্ট সম্বন্ধে আর কিচ্ছু জিজ্ঞেস করেনি। এবার কি জাস্ট একবারে জিজ্ঞেস করেছে তোমার সাবজেক্ট কি, আপনার সাবজেক্ট কি। তার সাবজেক্ট ছিল এডুকেশান, একজনের জিওগ্রাফি সাবজেক্ট ছিল। এডুকেশান সাবজেক্ট যা ছিল তাকে জিজ্ঞেস করেছিল শিক্ষা চালু কে করেছিল। তারপর কি সে উত্তর দিয়েছে যথারীতি, তার যেটা জানা ছিল একটি। তারপরে কোশ্চেন করেছে এডুকেশন থেকে একটা ভালো কলেজ তৈরি করতে গেলে কি কি প্রয়োজন, এই ধরনের জিনিস জিজ্ঞেস করেছে। তারপর ব্যাপার হচ্ছে জিজ্ঞেস করেছে একটি ভালো কলেজ, কিছু কিছু কন্ডিশন আছে ওটা জিজ্ঞেস করেছে। তারপর জিজ্ঞেস করেছে যার ক্যান্ডিডেটের এডুকেশন ছিল সাবজেক্ট, আপনাকে যদি সরকারি এই চাকরিটা দেয়া হয় আপনি কিভাবে এই দপ্তরের সাহায্য করতে পারবেন, সংক্ষিপ্ত আকারে বলো। দেখো আমি যখন কোশ্চেনগুলো পড়াই অনেকটা আমি প্রথমেই বলে দিয়েছিলাম বেশি, কিন্তু যারা ইন্টারভিউ করে তারা জানে ফুড দপ্তর থেকে বেশি কোশ্চেন জিজ্ঞেস করবে না, একটা ট্রেন্ড হয়ে গেছে পিএসসির। যে দপ্তরের পরীক্ষা দিতে যাচ্ছ খুব একটা সেই দপ্তর থেকে কোশ্চেন জিজ্ঞেস করছে না। হ্যাঁ কিছু কিছু ক্যান্ডিডেটকে অবশ্যই করছে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু করছে না বেশি কোশ্চেন। এবার একটা প্রবণতা হয়ে যায় তাহলে সাবজেক্টিভ কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করবে। সাবজেক্টিভ কোশ্চেন জিজ্ঞেস করা মানে এরকম। এবার বলছে তুমি যে এই দপ্তরে কাজ করতে আসছো বা আসবে, তুমি কিভাবে সাহায্য করতে পারবে সংক্ষিপ্ত আকারে বলো। ওরা কিন্তু পুরো ব্রড অ্যান্সার শুনতে চাইছে না, সংক্ষিপ্ত অ্যান্সার শুনতে চাইছে, ভালো করে মনে রাখবে। আর একটা কথা বলে দিই, মাত্র তিনজন স্যার ছিলেন, কোনো ম্যাডাম ছিলেন না, তিনজন স্যার কিন্তু ছিলেন, ঠিক আছে, এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে। এই জিনিস লাগছে এই। আর যা জিওগ্রাফি ছিল, জিওগ্রাফি থেকে কোশ্চেন করেছে ভলক্যানিক ইরাপশন বা জিওগ্রাফির জনক, এই ধরনের কোশ্চেন পড়েছে, বা ভূমিকম্প কেন হয়, ভূমিকম্প মাপার জিনিস, ঠিক আছে, এই ধরনের কোশ্চেন আছে। এবার একটা কথা বলে দিই, ভালো করে তোমরা খেয়াল রাখবে, কোনো ডিসকাশন বলতে গেলে এক একজনের 10 থেকে 12 মিনিট লেগে যাচ্ছে ইন্টারভিউ কোশ্চেন জিজ্ঞেস করতে করতে, ঠিক আছে, ডকুমেন্টেশন নিয়ে কোনো প্রবলেম নেই। আর একটা কথা, তোমরা যেগুলো জানো সেইগুলো খোলাখুলি উত্তর দেবে, আর কিছু চেপে রাখবে না, যেটা জিজ্ঞেস করছে সেটা খোলাখুলি ডাইরেক্ট বলে দেবে। একটা কথা বলছি, যেটা জানো সেটা বলবে স্যার এটা, আর যেটা জানো না ডাইরেক্ট বলে দেবে স্যার আমি জানি না বা স্যার আমি পারবো না, ব্যাস এই জিনিসটা বলে দেবে। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেকে আমি শুনেছি একটুখানি এদিক ওদিক হয়েছে, একটু ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন করেছে, বাট তবেই করেছে ক্যান্ডিডেটের উত্তর দেওয়ার উপর কিন্তু ডিপেন্ড করছে তোমাকে পরের কোশ্চেনটা কী করবে। কোনো প্যানিকের দরকার নেই, ডিপার্টমেন্টাল বেস খুব একটা কোশ্চেন হচ্ছে না, বাট সাবজেক্টিভ, আমি আবারও বললাম সাবজেক্টিভ জিনিসটা জোর দেবে। আর তোমার ডিস্ট্রিক্ট রিলেটেড একটু জিনিস, বা তোমার নাম, তোমার পেশা, তোমার কি ভালো লাগে এই রিলেটেড জিনিস জোর দেবে। ওকে ফ্রেন্ডস, এই ছিল ভিডিও। এবার একটা কথা বলে দিই, আরও অনেক ইন্টারভিউ ভিডিও আসতে অনেক ক্যান্ডিডেট এখনও এই জাস্ট স্টার্ট হয়েছে, আমি স্টার্টিং পয়েন্টে নিয়ে এলাম। তোমাদের যাদের পরের ধাপে এক্সাম আছে তাদের জন্য আমি বলে দিচ্ছি, যাদের যেটা ব্যাকগ্রাউন্ড আছে, মানে যাদের পাস কোর্স আছে, মনে করো কারুর অনার্স আছে বা কারুর এইচএস পাস করে ছেড়ে দিয়েছো, যে সাবজেক্ট আছে, মনে করো কারুর হিস্ট্রি আছে, কারুর জীবন বিজ্ঞান আছে, কারুর লাইফ সায়েন্স আছে, এই জিনিসগুলো যাদের থাকবে, বা যাদের ম্যাথ আছে, বেসিক কিন্তু জিনিসগুলো দেখে যাবে, ঠিক আছে, ম্যাথের যে বেসিক বা সায়েন্সের যে বেসিক বা হিস্ট্রির যে বেসিক জিনিসগুলো। আর একটা কথা কি, ফুড ডিপার্টমেন্ট তোমরা যেমন দেখো, বা ডিস্ট্রিক্ট রিলেটেড একটু জিনিসটা একটু দেখে দিও। আর কোনো স্কিম রিলেটেড কিন্তু এখনও পর্যন্ত খুব একটা জিনিস জিজ্ঞেস করেনি, একটু দেখে যেও স্কিম রিলেটেড। এই ছিল ভিডিও। আর একটা কথা বলে দিই, এছাড়াও এখানে দেখো তোমরা তো জানো, এছাড়া এখানে এই সমস্ত জিনিসের ইন্টারভিউ চলছে, তোমরা এখনও জয়েন করতে পারো। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন হয়ে হেল্প হচ্ছে, অনেক ক্যান্ডিডেট এখানে লাইভ ইন্টারভিউ করছে বা কোর্স করছে। তোমরাও এই সমস্ত মিসলেনিয়াস, ক্লার্কশিপ, মোটর ভেহিকেল ইন্সপেক্টর, পলিটেকনিক লেকচারার, আইসিডিএস মেন্স, ক্লার্কশিপ বা ফায়ার, ডব্লিউবিপি, কেপি, এসআই, কেএমসি সব কিছুর কিন্তু ক্লাস চলছে, ফায়ার, ফুড সবের চলছে। তোমরা জয়েন হতে পারো। ফর ইন্টারভিউ PT or written call on this number, online, offline, 87773089979803899095। ওকে, বেস্ট অফ লাক, ভালো করে পড়াশোনা করো, আর ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যেন পাস করো এটাই আমি চাই। থ্যাংক ইউ, বেস্ট উইসেস।